ঘটনা তো ঘটছিল, তাই না? ঘটনা তো ঘটছিল, এবং আইভি রহমান সহ 24 জন নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে ইত্যাদি। তাহলে কে ঘটাইলো? একটা ইংরেজি ছবি আছে বিখ্যাত, নো ওয়ান কিল জেসি, জেসিকে কেউ হত্যা করে নাই। তো এখন এই গ্রেনেডগুলি তাহলে কেউ 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 গ্রেনেড মানে মারে নাই। তো এই যে 24 জন মারা গেল, এইটার পেছনের আর্কিটেক্ট কারা, মানে এই গ্রেনেড হামলার আর্কিটেক্ট কারা, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন, যেহেতু এনারা অ্যাকিউটেড হয়ে গেছেন। এটা একটা মৌলিক প্রশ্ন কিন্তু। এবং দেখেন, তখনও কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেন নাই। তখন উনি পিসফুল পাওয়ার ট্রান্সফারের মধ্য দিয়ে মাত্র 3-4 বছর হয়েছে। 2001-এ পিসফুল পাওয়ার ট্রান্সফার করলেন। এটা কি বোঝায়? ইন্টেনশন তার ভালো ছিল। এবং তার 3-4 বছর পরের ঘটনা, তখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিএনপির এমন কোনো রাইভেলরি হয় নাই যে কারণে মানে বিএনপির পক্ষ থেকে এরকম উদ্যোগ নেওয়া হবে। তাহলে কে করলো? এটা নিশ্চয়ই কেউ না কেউ করছে, তাই না? তাইলে এইটা প্রমাণ করতেছে যে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের ইনভেস্টিগেশন মেথড, সিস্টেম, এগুলি ডিফেক্টিভ। এটা তো বলাই যায়। তা না হলে কেন এটা হবে না? 2004 সাল থেকে এটা হয়েছে, 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল। 2 বছর ইজ এনাফ টু ইনভেস্টিগেট দি ইনসিডেন্ট এবং প্রকৃত কালপ্রিটদেরকে ডিটেক্ট করা, এটা কিন্তু এনাফ। কিন্তু এটা হলো না। এবং হলো না, আমি একটু বলি, সেটা হলো যে উল্টো আমরা কি দেখলাম, জজ মিয়া নাটক একটা সাজানো হলো। এটা খুব দুঃখজনক। এবং তারপরে এই যে পার্লামেন্টের কথা বললেন না আমার ভাই, সেটা হলো মিসেস জিয়া, আমার সোফার আই রিমেম্বার, মিসেস জিয়া কিন্তু এরকমও বলছিলেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে এরকম একটা কি স্যাটায়ার করছিলেন আর কি। যাই হোক, এখন আমি বিশ্বাস করি যারা এটা ঘটাইছে তারা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা এমন ওয়াল তুলে দিতে চাইছে যে এই দুইটা দল আর কখনো মানে নিকটবর্তী হতে না পারে, বরং এরা যেন সরে যায়। কারণ 21শে আগস্টের গ্রেনেড হামলা ছিল, ইট ওয়াজ এ হাই ওয়াল, যে ওয়ালটা আওয়ামী লীগ এবং বিএনপিকে আলাদা করে ফেলছে। আপনার 3 জোটের রূপরেখার মধ্য দিয়ে 91-এর যে আমাদের স্পিরিট, সেটা হলো যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাব, সেটা চলছিল। কিন্তু 96 পর্যন্ত বিএনপি ভালো রুল করছে, 96 থেকে আওয়ামী লীগ ভালো রুল করছে, পিসফুল পাওয়ার ট্রান্সফার হলো। তাহলে কি এমন ঘটলো? কোন পক্ষ এবং কেন তারা এই দুইটা দলকে আলাদা করতে চাইল? এবং মানে এই ঘটনার পরে হয়েছে কি, আপনারা যারা জুলিয়াস সিজার পড়ছেন আপনারা জানেন যে রুবিকন নদী পার হয়ে গেলে আর এই পারে আসা যায় না। ইফ ইউ ক্রস দ্য রুবিকন রিভার ইউ ক্যানট কাম ব্যাক। তো এই 21শে আগস্টে গ্রেনেড হামলার ফলে রুবিকন ওয়াজ ক্রসড, এবং এরপর থেকে আর দুই দলের মধ্যে সমঝোতা হওয়ার কোনো সুযোগ ছিল না।